মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, আমিনের মা তো খুব সুন্দর খোঁজ খবর নিয়েছে, মেয়েটা খুবই সুন্দর। আমিনের মা জিজ্ঞাসাবাদ করো তাহলে। মাদবর সাহেব, আপনি থাকতে আমরা জিজ্ঞেস করবো? আপনি হয়েছেন আমাদের মাতাব্বর। এই বড় জ্বালা, মানে আমারে ছাড়া তো তোমরা আর কিছুই করতে পারো না। হ্যাঁ কি, আচ্ছা ঠিক আছে। তা মামনির নামটা কি গো? আমার নাম উর্মি। বাহ, খুব সুন্দর নাম তো মামনি। তা মামনির লেখাপড়া কদ্দূর? আমি এবার আইএ ফাইনাল পরীক্ষা দেব। গরিব মানুষ লেখাপড়া করাইতে কষ্ট হয়। তা তো হওয়ারই কথা। এই যুগে লেখাপড়া করাইতে অনেক খরচ লাগে, আমরাই পারি না, হিমশিম খাইয়া যায়। তা মামনি, তোমার ভাই বোন তোমরা কয়জন? আমার কোনো ভাই বোন নেই, আমি একাই, আর মাও বেঁচে নেই। আরে, আচ্ছা। তো রান্না বান্নার কাজটা তো মোটামুটি করতে পারো নাকি? জি, সবকিছুই করতে পারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমিনের মা, মেয়েরা তো মাশাল্লাহ ভালোই পছন্দ করছো। হ্যাঁ, তাহলে কি ফাইনাল কথা শুরু করবো নাকি? আমি বাবা কি কয়? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমিনের মা, দেখি মা তোমার হাতটা। সুন্দর আছে মাশাল্লাহ। তো ভাই সাহেব, তাহলে বিয়ার কাজটা আজকে সেরে ফেলেই দিই নাকি কর? এখন আমি তো গরিব মানুষ, মেয়েটার ফাইনাল পরীক্ষা সামনে। এখন আচ্ছা ঠিক আছে, পরীক্ষাটা হয়েই নেই, তারপরেই হয়তো কাজ করেন। ঠিক আছে, এর কাজ। কিন্তু লেখাপড়া আটকে তো আর বিয়ার সাথে ব্যাপার না। জি। কিন্তু এক ব্যাপার হইলো যে ওই না হয় আজকে কাবিনটা করে রাখি, তারপরে পরীক্ষার পরে আমরা মেয়েটা উঠে নিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চাচা এই যে পান। তা কেমন আছো গো বাবু? চাচা আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তা বাবু, মেয়েটার আয়ে পরীক্ষা তো শেষ। হ্যাঁ, ওর বাবু গরিব মানুষ, তো এখন আর কতদিন? এখন ওই 10-12 জন মানুষের দায় বাতের ব্যবস্থা যদি করতে পারে, তাহলে ওনার সাথে কথা বলতে হবে। আর যদি তার না পারে, তাহলে ওই 2জন মানুষ মেয়েটার এখানে নিয়ে আসতে হবে। তাহলে তোমার মার সাথে কথাবার্তা দিও আর কি, বুঝছো? আচ্ছা চাচা, তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে কারণে আমি তোমার ফোন দিয়েছিলাম, ওই হ্যাঁ, বলো। তোমার সাথে তো কাবিন হয়ে রয়েছে, এখন তোমার তো ওটা আনন্দ নাকি? এখন কেমনি কি লোকজন জামো না জামো, ওটা কি আব্বার সাথে কথা হয়েছে তোমার? তোমার সাথে যেহেতু আমার বিয়ে হয়েছে, আজ হোক কাল হোক তোমার ঘরে যেতেই হবে। তোমার ঘরে যাওয়ার আগে আমার একটা আশা আছে, স্বপ্ন আছে, এটা তুমি পূরণ করো না? কি তোমার স্বপ্ন বলো দেখি, দেখি আমি তোমার স্বপ্নটা পূরণ করবার পারি কিনা। আমি মেডিকেল কলেজে পড়তে চাই। মেডিকেল কলেজ? হ্যাঁ। আমি শুনছি উনি পড়তে অনেক টাকা লাগে, 30-40 লক্ষ টাকা। আমি যখন এমবিবিএস ডাক্তার হয়ে বের হব, তখন আমাদের কোনো অভাব থাকবে না। আমি তো মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করব। আমি যখন মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করব, তখন তো এই টাকা আমাদের সংসারেই খরচ হবে। তুমি আমার এই আবদারটা রাখো না। শুনলাম বৌমাকে নাকি মেডিকেলে ভর্তি করে দিয়েছো। তা ভালো করেছো, এই পাশাপাশি দোকানটাও বিক্রি করে দিয়েছো শুনলাম। লেখাপড়া করা ভালো জিনিস, এটা খারাপ উদ্যোগ নাও নাই। তো এখন কি করবা, কি অবস্থা? অনেক টাকা লাগবে তো। হ চাচা, আরো 20 লাখ টাকার দরকার। 20 লাখ? তো এত টাকা? ওই তোমাদের সবজি ক্ষেত্র আছে না, ওই সবজি ক্ষেত্র না হয় আমার কাছে বিক্রি করে দাও। আমি তো আবার ওই বাজারে থেকে সবজি কিনি, এর মধ্যে খালি সার দেয়, ওটা আমি আবার করে খাবো। এক কাজ করো, কালকে তুমি রেজিস্ট্রি অফিসে আসো, জমিটা রেজিস্ট্রি করে দাও, আর টাকাটা তুমি নিয়ে যাও।
এনেও টাকা বুঝে নাও। এই পরিবেশ কি টাকা গোনা যাবে? আর শোনো, তুমি আমাকে যখন তখন ফোন দিবা না। আমি পড়াশোনায় ব্যস্ত থাকি, আর পড়াশোনার ক্ষতি হবে তুমি যদি যখন তখন ফোন দাও। তো তোমার কাছে একটু বহি। আরে না, আমার কি এত সময় আছে? তুমি তো জানো আমার ক্লাস আছে, আর এখন বর্তমানে পড়াশোনার খুব চাপ। আমার এত সময় নেই, তুমি আজকে চলে যাও, আবার পরে দেখা যাবে। তাহলে আবার কবে দেখা হবো? আমি তোমাকে জানাবো ফোন করে। আচ্ছা ঠিক আছে। এবার উঠো। মা, আমি তাহলে কামে গেলাম। যাবে তো যা। বৌমারে ডাক্তার বানাইতে যাইয়া জায়গা জমি সব বিক্রি করে ফেলাইছি। শেষ সম্বল বাড়ি ভিটাটা ছিল, ওইটাও তো বিক্রি করে ফেলালাম। এখন বাড়ির মালিক দয়া করে এই বাড়িতে থাকতে দিছে, কিন্তু কয়দিন যে থাকতে পারবো, এই যুগে তো কেউ ভাড়া ছাড়া থাকতে দেয় না। মা, তোমার বৌমা ডাক্তার হয়ে বাইরে নেই, আমাকে দিন আবার ফিরাই। আমি জানি না বাবা, আল্লাহ আমাদের কপালে কি লেখছে। আমি তাহলে কামে যাই। যা বাবা, দেখে শুনে যাস। ঠিক আছে। বাবা, মা, কি কি কষ্ট হইতেছে তোমার? মা, বাবা, কষ্ট হইতেছে? আমার অনেক কষ্ট হইতেছে বাবা। আমি কি করি? ও ডাক্তার কাছে নিয়ে যাই। না না যাই, ডাক্তার কাছে নিয়ে যাই তোমার। মা, বাবা, তুই আমার ডাক্তারের কাছে না যাবি, টাকা পাবি কই বাবা? মা, তুমি চিন্তা করো না, আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। বাবা, যা কিছু সম্পদ ছিল সবই তো বৌমারে ডাক্তার বানাবার যে শেষ করে ফেলাইছি। বাবা, এখন তুই আমার চিকিৎসা করবার যে টাকা পয়সা কই পাবি বাবা? মা, তুমি এত চিন্তা করো কে? আমি আছি না, প্রয়োজনে আমার শরীরে রক্ত বেশি, তোমার চিকিৎসা করানো ন যাই, তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই। উঠো, উঠো, উঠো। তোমার কেমন লাগতেছে মা? বাবা, আমার অনেক কষ্ট হইতেছে বাবা। কষ্ট হইতেছে? বাবা, মনে হইতেছে আমি আর বাঁচবো না বাবা। না মা, বাবা, এরকম করো না, মা। আমার একটু উঠো বাবা, আমার একটু তোর বুকে দে বাবা। কোনো কষ্ট হইতেছে মা? বাবা, বাবা, সব দোষ আমার। আমি যদি ওই মেয়েটারে পছন্দ না করতাম, তোরা এসে মেয়েদের জীবন সঙ্গী কামাইতাম, তাহলে আজকের দিনটা দেখতে হতো না বাবা। জায়গা জমি বাড়ি সব বেঁচে মেয়েদের ডাক্তার বানাইলাম, আর তুই আসি কামলা, আর আমরা পথের ভিখারি বাবা। সব দোষ আমার। না, তোমার কোনো দোষ নাই। তুমি এসব নিয়ে চিন্তা করো না মা। মা, কষ্ট হইতেছে মা। আমি সিস্টার ডাকতেছি, ডাক্তার আনছি। সিস্টার, সিস্টার, কি কোনো কষ্ট হয় না তোমার? কোনো কষ্ট হয় না? মা, সিস্টার, 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 এই সিস্টারের বসে মা। ওর অবস্থা তেমন একটা ভালো না। তাহলে মা, আচ্ছা দাঁড়ান, আমি ডাক্তার নিয়ে আসছি। মা, তুমি চিন্তা করো না, চিন্তা করো না। ডাক্তার ডাকতেছি। ম্যাডাম, 5 নম্বর টেবিলের রুদ্র অবস্থা খুবই খারাপ।
বৌমা তুমি হোয়াট রাবিশ! কে বৌমা? কে উর্মি উর্মি? কে উর্মি? তুমি আমার চিন্তাছো না আশ্চর্য ব্যাপার, আপনাকে আমি চিনব কি করে? কত রোগী তো মেডিকেলে আসা যাওয়া করে, সবাই তো মনে রাখা তো আমার পক্ষে পসিবল না। সিস্টার, একে এই মেডিকেলে কে অ্যাডমিট করেছে? ইয়ে মানে ম্যাডাম, ও একজন দিনমজুর, ও কি এই মেডিকেলের বিল পরিশোধ করতে পারবে? ফকির দিনমজুর, আমি এই হাসপাতালের বিল পরিশোধ করতে পারবো না। কিন্তু জানেন ম্যাডাম, আমার বউয়ের স্বপ্ন পূরণ করবার দেয়া বাড়ি ঘর জমি জমা যা ছিল সব বেঁচেছি। এখন আমরা বস্তিতে থাকি, এই হাসপাতালের বিল পরিশোধ করতে চুপ থাকেন, আপনার এই গল্প শোনার জন্য আমি এখানে আসিনি। আচ্ছা, আপনি এই মেডিকেলে কি করে ঢুকলেন? আপনি জানেন না এই মেডিকেলের অনেক খরচ, আর আপনার মতন একজন দিনমজুর এই মেডিকেলের এত খরচ বহন করতে পারবে না। ম্যাডাম, আমার সিরিয়াস অবস্থা ছিল, এর জন্য ডাক্তারের কাছে নেওয়া দরকার, তাই নিয়ে আসি। কোনটা দামি হাসপাতাল, কোনটা কম দামি হাসপাতাল, এটা তো জানি না। এখন তো জানলেন এটা দামি হসপিটাল। শোনেন, আপনার মাকে নিয়ে একটা সরকারি মেডিকেলে ভর্তি হয়ে যান, এটাই আপনাদের জন্য বেটার হবে। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কিসের জন্য? শোনো, ওই 4 নম্বর কেবিনে এক শিল্পপতির পুত্রবধূ অ্যাডমিট হয়েছে, তার ভালো করে দেখাশোনা করো। যাও। ও হ্যাঁ, আমি সেই উর্মি যাকে আপনারা পুত্রবধূ হিসাবে স্বপ্ন দেখছিলেন। শোনেন, আমি এখন একজন ডক্টর উর্মি, আর এই যে আপনার ছেলে একজন কামলা। আচ্ছা, একটা কথা বলেন তো, একজন কামলার সাথে একজন ডক্টরের কি যায়? যায় না। এই যে তোমাকে বলতেছি, তুমি আমাকে বলে যাও। ভুলে যাবো, আপনার মতো ডাক্তারের সাথে একজন কামলার সম্পর্ক যায় না। মা চলো, তোমার কোনো সরকারি হাসপাতালে নিয়ে যাবো না। আর একটা কথা, আপনারা মা ছেলে মন থেকে এই ডক্টর উর্মির নাম চিরতরে ডিলিট করে দেন। আমি কিছু